আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল কাহার। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শরঈ ভিত্তিক সমাধান জানবার চেষ্টা করি, আপনাদের নানা প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করি। এই টেলিভিশন চায়, এই গণমাধ্যম চায় একটা মানুষ মুসলিম সে যেন প্রকৃত অর্থে সঠিক জ্ঞানটি সে অর্জন করতে পারে। সঠিক একটি জ্ঞান যেগুলো আসলে আমরা স্টাডি করে জানতে পারি, অধ্যয়ন করবার মাধ্যমে জানতে পারি, কিন্তু গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে মানুষেরা যার হাতের কাছে চাইলেই সে কোরআনকে পেতে হাতের কাছে পায় না, চাইলেই সে হাদিসের বিশাল সম্ভার সেগুলো হাতের কাছে পায় না। নানা সমস্যা, অনেক চাইলেই কাউকে মুফতি সাহেব হিসাবে খুঁজে পাচ্ছে না। সমাধানের জন্য সামান্য একটি টেলিফোন নম্বর হাতের কাছে রয়েছে, সে চাইলে ফোন করার মাধ্যমে একটা সঠিক বিষয়গুলো জেনে নিতে পারে। আর সেই আয়োজন সাদাকায়ে জারিয়ার আয়োজন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ন্যায় এবং কল্যাণকার কাজে একে অপরকে সহযোগিতা করো, পাপ এবং অকল্যাণ কাজে, সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করিও না। সুতরাং এই যে জ্ঞান অবারিত একটা সুযোগ করে দিয়েছে, যারা দিয়েছে আল্লাহ তাআলা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে বারাকা দান করুন। আপনারাও যারা শিখছেন আল্লাহ তাআলার কাছে আমরাও দোয়া করি, আল্লাহ তাআলার প্রত্যেকের জীবন এগুলো আমল করবার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই মসজিদ কমিটি যোগ্যতা, গঠন এবং দায়িত্ব, এ বিষয়গুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে একটি আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। মসজিদ মুসলমানদের কাছে একটি গুরুত্বপূর্ণ একটা জায়গা, ইবাদতের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে নামাজ ফরজ করে দিয়েছিলেন সেদিন থেকে জামাতের সাথে আদায় করে দিয়েছিলেন। আর জামাতে নামাজ আদায় করবার জন্য আমাদের দরকার হয় একটা সুন্দর মসজিদ। মসজিদ মানে হচ্ছে সেজদার জায়গা। জামাতের সাথে আদায় করার জন্য দরকার হয় একটি নির্দিষ্ট জায়গা, দরকার হয় একজন ইমাম, দরকার হয় মুক্তাদি। কিন্তু আসলে সেই ইমামের যোগ্যতা কি, সেই যারা মসজিদ পরিচালনা করেন তাদের কি যোগ্যতা থাকা দরকার, অর্থাৎ যারা মসজিদ কোন উদ্দেশ্যে নির্মাণ করবেন, যারা পরিচালনা করবেন তাদের কি যোগ্যতা থাকলে পরে তারা মসজিদ কমিটি হতে পারবেন, তার দায়িত্বটা কি আছে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনবো। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই আয়াতের কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারাই হতে পারে মসজিদ আবাদকারী, তারাই হতে পারে মসজিদকে রক্ষণাবেক্ষণকারী। কি তাদের যোগ্যতা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ঈমান রাখে এবং পরকালের প্রতি ঈমান রাখে। এই যে আল্লাহ তাআলার প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, এবং এরপরই বলা হলো ওয়া আকামাস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করে, ওয়া আতাজ যাকাত, তারা জাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং তারা আল্লাহ তাআলাকে ভয় করে। তো এই আয়াতে কারিমার মধ্যে যে যোগ্যতাগুলো বলা হয়ে থাকলো, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান, এরপরেই বলা হলো যে তারা পরকালের প্রতি ঈমান এবং নামাজকে প্রতিষ্ঠা করে এবং তারা জাকাত দেয়। তাহলে বোঝা গেল যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করবেন, অর্থাৎ মসজিদ কমিটি যারা হবেন, তাদের জন্য এই দায়িত্বগুলো রয়েছে যে তারা এই বিষয়গুলো মানবেন। কিন্তু আমরা দেখি অনেক মসজিদ এমন পাওয়া যাবে যে নিজে নামাজ আদায় করেন না, কিন্তু তিনি মসজিদের বড় একটা পদে বসে আছেন, তিনি নিজে নামাজ আদায় করছেন না, কিন্তু মুতাওয়াল্লির চেয়ারে হয়ে তিনি অনেক বসে আছেন। তো এই যে নিজে যখন সে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমান রাখেন না, বিশ্বাস রাখেন না, তো একটি প্র্যাকটিসিং মুসলিম হতে পারেন না, তখন মসজিদের অনেক অসুবিধা আছে যেটি তারা দূর করতেও চেষ্টা করেন না। সেজন্য সম্মানিত ভাইরা, আমরা আশা করব, আমরা প্রত্যাশা করব যারা মসজিদ নির্মাণ করবেন আল্লাহর জন্য, অবশ্যই যেন সেই মসজিদ কমিটির লোকেরা যেন আল্লাহর প্রতি ঈমান রাখেন, মসজিদ কমিটির লোকেরা যেন পরকালের প্রতি ঈমান রাখেন, এবং তারা যেন নামাজকে প্রতিষ্ঠা করবার জন্য একটা চেষ্টা করেন। নামাজকে প্রতিষ্ঠা মানে হচ্ছে তার ব্যক্তি জীবনের প্রতিষ্ঠা, তার পরিবারের প্রতিষ্ঠা, তার সমাজের প্রতিষ্ঠা, তার রাষ্ট্রের প্রতিষ্ঠা। তার একটা চিন্তাই থাকবে যে কীভাবে সুন্দর করে আল্লাহ তাআলার গোলামি করবার মাধ্যমে আমি নিজেকে আমার আল্লাহ মসজিদের খাদেম তৈরি করে নিতে পারি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আসলে আমরা সেই জায়গাটা দেখতে পাচ্ছি না। কোথাও কোথাও আছে, কিন্তু নিতান্তই খুব কম। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা শোনার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন মর্তুজাবাদ দারুল উলুম কামিল মাদ্রাসা সম্মানিত আরোহী প্রভাষক শেখ মুফতি মাওলানা মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শাইখ কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সুন্দর আয়োজনে। আপনি জানেন যে আমরা নির্দিষ্ট একটি বিষয়ে কথা বলে থাকি এবং সেই সাথে দর্শকের করা জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্ন উত্তর জানবার চেষ্টা করি এই আয়োজনের মাধ্যমে। আজ আমরা আলোচনা করতে চাই যে মসজিদ কমিটি গঠন, যোগ্যতা এবং তার দায়িত্ব। আমরা কিছু কথা ভূমিকাতে বলেছি, যদি আপনি শুরু করেন। জি, অনেক অনেক ধন্যবাদ একটি সুন্দর বিষয়ের অবতারণা করবার জন্য। এবং এখানে যে আমি আসতে পেরেছি, কথা বলার সুযোগ পেয়েছি, সেজন্য আল্লাহ তাআলা শুকরিয়া এবং আপনাদের প্রতিও কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বিশেষ করে দেশ টিভির এই আয়োজন, যারা এর সাথে সম্পৃক্ত আছেন, কাজ করছেন, সকলকেই জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। জাযাকাল্লাহ খাইরান। তো আমি আমার সম্মানিত এবং প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন, তাদের সকলকে লক্ষ্য রেখে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। আজকে যে বিষয়কে নির্দিষ্ট করা হয়েছে সেটা হচ্ছে মসজিদ কমিটি গঠন এবং এই মসজিদের দায়িত্ব যারা পালন করবেন তাদের কি যোগ্যতা হওয়া উচিত। জি, একটি বড় বিষয় হচ্ছে, আমরা আলোচনাটা যদি শুরু করতে চাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা দিয়েই শুরু করতে হবে। সেটি হচ্ছে, পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান হচ্ছে, আল্লাহর কাছে পছন্দনীয় স্থান হচ্ছে মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজারসমূহ। উত্তম হলো মসজিদ। উত্তম হচ্ছে মসজিদ, সবচেয়ে উত্তম স্থান হচ্ছে মসজিদ, আর নিকৃষ্ট বাজারকে বলা হয়েছে। তো এখানে যেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাকে প্রিয় করা হয়েছে, এই প্রিয় স্থানের তত্ত্বাবধান বা এর রক্ষণাবেক্ষণ আল্লাহর প্রিয় বান্দারাই করা উচিত। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যে স্থানটিকে, সেই স্থানের যারা রক্ষণাবেক্ষণকারী হবেন তারা এমন ব্যক্তি হওয়া উচিত যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। দ্বিতীয় যে বিষয়, সে বিষয় হচ্ছে যে আবহমান কাল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের আগ থেকেই যারা কাবা শরীফকে তত্ত্বাবধান করতেন, যারা কাবায় রক্ষণাবেক্ষণ করতেন, তারা নিজেদেরকে অনেক মর্যাদামান মনে করতেন। এবং এই জাহেলি যুগ যখন শেষ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আবির্ভাব হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দিষ্ট শর্তের মধ্যে তাদেরকে আবদ্ধ করে নিলেন। তাদেরকে বললেন যে, খবরদার, তোমরা সকলে আজ থেকে আর কাবা শরীফের তত্ত্বাবধান করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তা তোমাদের ভিতরে মৌলিক 4টি গুণ তৈরি না হবে। জি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি পবিত্র কোরআনের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 17, 18, 19 এই আয়াতগুলোতে সুন্দর করে বলেছেন। তো তিনি আলোচনার অবতারণা করলেন এই কথা বলে, তিনি বললেন যে, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অফিন নারিহুম খালিদুন। আয়াতের শেষ অংশ হচ্ছে এইটি, যে কোনো মুশরিক ব্যক্তির জন্য শোভনীয় নয়, মানানসই নয় যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে তত্ত্বাবধান করবে। আমি ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। যারা এমত অবস্থায় আল্লাহর ঘরে তত্ত্বাবধান করছে, অথচ তারা নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরিক করার ব্যাপারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে, তারা সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ তাআলার সাথে অংশীদার আছে। কত মারাত্মক কথা, কত সাংঘাতিক কথা। এবং কুফরি সাক্ষী দেওয়া লোকজন তারা কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের রক্ষণাবেক্ষণকারী হতে পারেন না। বাইতুল্লাহর কথা বলেছেন। বাইতুল্লাহর কথা আল্লাহ তাআলা বলেছেন। তো এখানে একটি চিন্তার বিষয় হলো যে এই ঘর কি শুধু কাবা ঘরের সাথেই সম্পৃক্ত? না, কাবা ঘরের আদলে পৃথিবীতে যতগুলো ঘর তৈরি হয়েছে যেখানে আল্লাহ তাআলার ইবাদত করা হয়, সবগুলো ঘরের ক্ষেত্রেই কাবা ঘরের হুকুম সাব্যস্ত। কাবা ঘরের হুকুমের ক্ষেত্রে, কাবা ঘরের ক্ষেত্রে যে কথা, অন্য মসজিদের ক্ষেত্রে একই কথা, সবগুলোর ক্ষেত্রে বক্তব্য সেম। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাদের জন্য যেহেতু এটা শোভনীয় নয়, সুতরাং এখন কি কি গুণ তাদের ভিতরে থাকা উচিত যদি তারা আল্লাহ তাআলার ঘরকে তত্ত্বাবধান করতে চান, রক্ষণাবেক্ষণ করতে চান, মোতাওয়াল্লি হতে চান, ক্যাশিয়ার হতে চান, মসজিদ কমিটির সভাপতি হতে চান, সেক্রেটারি হতে চান, তাহলে তাদের গুণ কি কি লাগবে। 1 নম্বর আল্লাহ তাআলা বলেছেন 17 নম্বর আয়াত সূরাতুত তাওবা 9 নম্বর সূরার, যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যে আল্লাহ তাআলার ঘরকে তত্ত্বাবধান করতে পারেন, রক্ষণাবেক্ষণ করতে পারেন, পরিচালনার দায়িত্ব নিতে পারেন, পরিচালনা পর্ষদে থাকতে পারেন, ইমাম খতিবের দায়িত্ব পালন করতে পারেন। এটাও কিন্তু সম্পৃক্ত। কারণ হচ্ছে মসজিদ কমিটির, মসজিদে যিনি ইমাম এবং খতিব হন তাদেরকেও হতে হবে যারা আল্লাহ তাআলার তাওহীদকে ঘোষণাকারী, আল্লাহ তাআলার সাথে কোনো রকমের শিরকিয়াতের গন্ধ যার ভিতরে আছে, তিনিও মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি তো দূরের কথা, মসজিদের খতিব হওয়ার যোগ্যতা রাখেন না। কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যের ব্যাপ্তি কিন্তু অনেক বেশি। খুব স্বাভাবিকভাবেই আমাদের অনেকের মনে আসতে পারে একজন মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, তিনিও আবার কি মুশরিক হতে পারেন? হ্যাঁ, হতে পারেন।
আংশিক শিরিক তিনি করতে পারেন আল্লাহর সাথে। তিনি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেন, কিন্তু তার আইনকে তিনি মানতে রাজি নন। এমনটি হতে পারে। এমনটি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব সে সব জায়গা প্রতিষ্ঠিত হোক, সব স্থানে থাকুক, এটা তিনি মানতে রাজি নন। তো উনি তো শিরিক করছেন, এক অর্থে উনি কিন্তু শিরিক করছেন, যদিও সেটা আংশিক শিরিক, কিন্তু এটা তো শিরকি। অর্থাৎ এখানে আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রেখো, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার, বিধান তার। যদি এমনটি হয়ে থাকে, তাহলে কোনো ইমাম সাহেব যদি উনি মনে করেন যে আল্লাহ তাআলার আইন সব স্থানে দরকার নেই, আমার জন্য এটা কার্যকর না, আল্লাহর আইন খালি সাধারণ মানুষের জন্য লাগবে, কোনো আলেম ওলামার আইন দরকার নেই, এটাও কিন্তু খুব সাংঘাতিক কথা, এটাও মানে চিন্তা করাও ঠিক হবে না। সুতরাং এই জন্য যারা নিজেদেরকে কুফরির পক্ষে সাক্ষী দেয়, কুফরির সাথে সহযোগিতা করে, কুফরির যে কোনো কুফরি শক্তির সাথে তারা কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকে, তারা কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে তত্ত্বাবধান করা, রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিতে পারেন না এবং তারা যোগ্যতা রাখেন না। সূরা তাওবার 17-18 এই আয়াতগুলোতে কথা বলা হয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ জেনে রাখো, শুধুমাত্র আল্লাহর ঘর তত্ত্বাবধান করবার জন্য কি কি গুণাবলী হওয়া দরকার। এবং এখানে আরেকটা চিন্তার বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো একটা কথা বলেছেন, কোনো ব্যাপারে নিষেধ করেছেন বা আদেশ করেছেন, পরবর্তীতে আল্লাহ তাআলা সেটার অ্যাকশন প্ল্যানও বলে দিয়েছেন। করণীয় কি হতে পারে, শুধু সূত্র বলে দিয়ে মানুষকে অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা রাখেন। আপনি সংক্ষেপে মৌলিক 4টা গুণের কথা বললে আমরা এরপর বিরতি নেব। এই 4টি গুণ, প্রথম হচ্ছে যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রথম গুণ হচ্ছে তারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে। তারপরে ওয়া আকামাস সালাহ, এবং তারা সালাত কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, এবং যাকাত আদায় করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া আর কাউকেই সে ভয় করবে না। এই 4টি গুণ। তাহলে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, এবং আল্লাহ ছাড়া আর কারো কাছেই সে মাথা নোয়াবে না, মাথা নিচু করবে না। তিনি কমিটির লোক হন, সভাপতি হন, সেক্রেটারি হন, তিনি সব স্থানেই বলবেন আমি শুধু আল্লাহকেই ভয় করব, আপনাদের মাধ্যমে আমি আল্লাহ তাআলার বিধানই পালন করছি, আপনাদের চাকরি আমি করছি না। জি, তো এই 4টা গুণ আসলে আমাদের প্রত্যেক মসজিদেই আসলে ভালো করে বলা দরকার, যাতে করে আমাদের যারা পরিচালনা পরিষদে আছেন তাদের কর্ণকুহরী কথাগুলো যায়, আসলে এই যোগ্যতাগুলো তাদের ব্যক্তিগতভাবে অর্জন করা দরকার। আমরা আপনার কাছে আসবো আবারও বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, নিশ্চয়ই টেলিভিশন স্ক্রিনে দেখার নম্বরে ফোন কলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমার হাতে প্রশ্ন রয়েছে, যদি আপনার মাধ্যমে আমরা জানতে পারি, অনেক মসজিদের পরিচালনা যারা করেন তাদের কাউকে দেখা যায় তারা সরাসরি সুদের সাথে জড়িত, সুদী প্রতিষ্ঠানের সাথে জড়িত, কখনো কখনো কেউ ধূমপানের সাথে জড়িত, মাদকের সাথে জড়িত। এ ব্যাপারে আসলে শরীয়তের হুকুমটা কি, এবং তাদের সালাত কবুল হবে কিনা, বা এজন্য কোনো মুসল্লি দায়ী কিনা, কি করা দরকার? জি, চমৎকার, অত্যন্ত সময়োপযোগী একটা প্রশ্ন এসেছে। যিনি করেছেন তাকে অনেক ধন্যবাদ। আসলে মূল বিষয় হচ্ছে, মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। সুতরাং আল্লাহ তাআলার ঘর তত্ত্বাবধান করবার জন্য কি গুণ হওয়া উচিত সেটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যেটি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সূরা তাওবার 17 নম্বর আয়াতের মাধ্যমে। এখন যদি কোনো ব্যক্তি দেখা যায় প্রকাশ্যে সে কুফরির সাথে জড়িত, এটা তো অন্যায়, হারামের সাথে স্পষ্ট জড়িত। সে কোনো একজন মানুষের সম্পদকে জবরদখল করে খায়, শুধু সুদ না, জবরদখল করে খায়, অন্যায়ের সাথে সুস্পষ্ট জড়িত, তার আয়ের ভিতরে অবৈধতা সুস্পষ্ট, যে তার আয়টি বৈধ নয়। এমন ব্যক্তির আসলে নিজের সজ্ঞানেই মসজিদ কমিটিতে থাকা উচিত নয়। কারণ হচ্ছে আল্লাহ তাআলার ঘরকে আমি তত্ত্বাবধান করব, আর এমত অবস্থায় আমি সুস্পষ্ট হারামের সাথে লিপ্ত, এমন ব্যক্তির নিজের বিবেকবোধ থেকে এই কাজ থেকে দূরে সরে থাকা উচিত। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি এমন কোনো ব্যক্তি এই কমিটির সাথে সম্পৃক্ত থাকেন, যুক্ত থাকেন, যিনি এই হারামের সাথে জড়িত, সেক্ষেত্রে তাকে পরামর্শ দিয়ে তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত, বুঝিয়ে দেওয়া উচিত যে দেখুন, এটি হচ্ছে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত থাকা কোনো ব্যক্তি হারামের সাথে লিপ্ত থাকতে পারেন না। সেজন্য তো মারামারি করা যাবে না, খুব বোঝানোর মাধ্যমে তাকে এই স্থান থেকে সরিয়ে দেওয়া উচিত, এবং তাকে বোঝানো উচিত যে মসজিদ কমিটির সদস্য শুধু হারাম থেকে মুক্ত থাকবেন শুধু তাই নয়, বরং মসজিদ কমিটির একজন সদস্য ইমাম সাহেবের অনুপস্থিতিতে নামাজ পড়াতে পারেন, সেই যোগ্যতাও থাকা উচিত। জি, এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা, যে অন্তত সেদিন নামাজের জামাতের ইমামতি করবার যোগ্যতা থাকবে, এমন হওয়া উচিত। এখন আমরা তো তাকে জোর করে বলবো না আপনি আউট হয়ে যান, বের হয়ে যান, বরং তাকে সংশোধনের মাধ্যমে, বোঝানোর মাধ্যমেই তাকে এই স্থান থেকে সরিয়ে দেওয়া উচিত। এটি দাবি, এটি সমাজের দাবি, এবং আল্লাহর কোরআনেরও দাবি এটি।
যদি এমন হয় যে আসলে মুসল্লিরা তাকে এখানে মসজিদ কমিটি থেকে যদি দাওয়াত দেওয়ার পরেও সে কল্যাণের পথে আসলো না, ন্যায়ের পথে আসলো না, হারাম কাজটা ছেড়ে দিল না, এরপরে তারা যদি কমিটিরা মুসল্লিরা যদি তাকে জোর করে মসজিদ থেকে বের করে দেয়, সেক্ষেত্রে মসজিদে এই মুসল্লিদের কোনো গুনাহ হবে? এখানে বিষয় হচ্ছে শরীয়তে কোনো দায়িত্বশীল ব্যক্তির ক্ষেত্রে বক্তব্য কিন্তু সুস্পষ্ট। এটি যুগে যুগে আমাদের কাছে পরিষ্কার হয়েছে, জবাবদিহিতা নিশ্চিত করা। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত দায়িত্বশীল তিনি, যাকে তার অধীনস্থরা পছন্দ করেন না, অথচ তিনি জোর করে দায়িত্বটা ধরে রাখছেন। তিনি কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত ব্যক্তি। সে যদি ক্ষমতাধর ব্যক্তিও হন, তিনিও হচ্ছেন ঘৃণিত, যে তার অধীনস্থরা তাকে চাচ্ছেন না, অথচ তিনি জোর করে এটা কামড়ে থাকবেন। এক্ষেত্রে নিয়ম হলো যে তার অধীনস্থ যারা আছেন, মসজিদ কমিটির মুসল্লি, অন্য মুসল্লি যারা আছেন, সাধারণ মুসল্লি, তারা যদি তাকে মানে সুনির্দিষ্ট পদ্ধতিতে তাকে এখান থেকে সরিয়ে দেন বা কমিটি থেকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তাকে সরিয়ে দেন, তাতে মসজিদ কমিটির বা মসজিদের মুসল্লিদের কোনো গুনাহ হবে না। কারণ হলো তাকে তো আগেও বলা হয়েছে, উনি তো নিজ দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত ছিল, উনি তো যেতে চাচ্ছেন না, উনি এই পথটা ধরে রাখতে চান। কেন ধরে রাখতে চান বলি, এখানে তারা একটা হেকমত চিন্তা করেন, কৌশল। তারা মনে করেন এত অন্যায় করি, মানুষের হক এতই নষ্ট করেছে, অন্তত মসজিদ কমিটির সদস্য থাকলে আল্লাহ যদি এই ওসিলে মাফ করে দেয়। এই ভুল চিন্তা আল্লাহ তাআলা আমাদেরকে আপনি আমাদেরকে জানাবেন যে অনেক সময় দেখা যায় সরকারি জমিতে মানুষেরা দখল দেওয়ার জন্য মসজিদ নির্মাণ করে, এটি জায়েজ আছে কিনা? এটা সুস্পষ্ট অবৈধ। কেন অবৈধ? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তো এতটাই অক্ষম হয়ে যাননি যে তার ঘর তৈরি করবার জন্য, যেটি মসজিদের জন্য নির্দিষ্ট করা হয়নি যে জায়গাটি, অথবা ওয়াকফ করা হয়নি, অথবা এখানে মসজিদের জন্য নেয়ার ক্ষেত্রে কোনো সমঝোতা অথবা কোনো ইজমাই সামগ্রিক কোনো সিদ্ধান্ত হয়নি, সামাজিক কোনো সিদ্ধান্ত হয়নি। এখানে কোনো একজন ব্যক্তির খারাপ উদ্দেশ্যকে সামনে রেখে, এটাকে দখল করবার নিয়তকে সামনে রেখে সেটাকে মসজিদ বানানো, পরবর্তীতে গোটা স্থানটাকে সে দখল করে নেওয়া, এটা এক প্রকারের, এটা হচ্ছে আত্মসাৎ। বিষয়টি এমন যে রাস্তার পাশে একটা জায়গা মনে করেন, সেই জায়গাটাতে প্রথমে রাস্তার পাশ দিয়ে মসজিদ নির্মাণ করে, পিছনের বিশাল এক জায়গা, বিশাল একটা অংশ, এটা তার অধীনে, সে ওটাকে ভাড়া দিয়ে টাকা আত্মসাৎ করে, কিন্তু সামনের জায়গাটা মসজিদ করে রেখেছে। এই যে একটা পরিস্থিতি ভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কৌশল তিনি জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আমি এই গোটা জায়গাটা দখল করবার জন্য আমি এটাকে মসজিদকে ঢাল হিসেবে ব্যবহার করলাম, এটা এক ধরনের অপসংস্কৃতি এবং এটা অপপ্রচেষ্টা। এটা সুস্পষ্টভাবে শরীয়ত বিরোধী। কারণ হচ্ছে মসজিদটি ইজনে আম হওয়া, সকলের জন্য এটার অনুমতি প্রাপ্ত হওয়া, থাকা, অন্য সাধারণ মানুষজন এখানে যেতে পারে এবং সবার অবগতি থাকতে হবে যে এটা মসজিদের জন্য নির্দিষ্ট করা হচ্ছে, এটা বৈধ পন্থায়। এমনিই তো শরীয়তের তো আমাদের কোনো মতের ক্ষেত্রে তো এটাও বলা হয় যে কোনো একটা মসজিদ যদি ওয়াকফ করা না হয়, বরং ব্যক্তির নামে আছে, এখনও কারণ আল্লাহর জন্য ওয়াকফ করা হয়নি, এমন মসজিদে নামাজ পড়ার ব্যাপারে তো অনেক দৃষ্টিভঙ্গি আছে যে এখানে নামাজ হবে কি হবে না তা নিয়ে অনেক কথা আছে। সুতরাং সেটি যদি তাই হয়, তাহলে একটি অবৈধ একটা স্থানকে দখল করে সেখানে মসজিদ করে এটাকে হালাল করবার প্রচেষ্টা চালানো, এটা সুস্পষ্ট আল্লাহর সাথে বিদ্রোহ করার শামিল, এটা করা যাবে না। জি, এটা সুস্পষ্ট নিষেধ। এবং একটা বিষয় হলো যে যদি দেখা গেল রাস্তা প্রশস্ত করার প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে আগে হয়তো সরু ছিল, এখন ব্যাপক করা দরকার, লেন বাড়ানো দরকার, সেক্ষেত্রে দীর্ঘ সময় থেকে চলা একটা মসজিদকে স্থানান্তর করার সুযোগ আছে কিনা? শরীয়তে প্রথম কথা হলো, যদি মসজিদটি ওয়াকফ করা হয়, ওয়াকফ করাও যদি হয়, সে ওয়াকফ করা তথা আল্লাহর জন্য এটা লিখে দেয়া, এমন মসজিদকেও কিন্তু জনকল্যাণের স্বার্থে স্থানান্তর করা বৈধ, এটা জায়েজ, এটা বৈধ আছে। আর সেটা যদি ওয়াকফ করাই না হয়, কোনো এক সময় কে এটাকে দখল করবার জন্য করেছেন, তাহলে তো সেটা তো স্বাভাবিকভাবে জায়েজ হবেই। কিন্তু কথা হলো, যদি জনকল্যাণকে সামনে রেখে একান্তই যদি বিকল্প পথ না থাকে এবং আর কোনো পথ নেই, মসজিদ এখান থেকে সরানো লাগছে, সেক্ষেত্রে এটা এমন না যে, আমরা অনেকে কিন্তু এটা মনে করেন যে মসজিদ যেখানে প্রতিষ্ঠিত এখান থেকে সরানোই যাবে না। মসজিদ তো মানুষের কল্যাণে, কোনো মসজিদের আবাদকারী তো হচ্ছেন মুসল্লিরাই যদি মুসল্লিদের প্রয়োজনকে সামনে রেখেই কিন্তু মসজিদটার স্থানান্তর প্রয়োজন মনে করেন, প্রয়োজনের ব্যাপারটি নির্দিষ্ট করতে হবে। একটি কথা এটার সাথে যুক্ত করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাবা ঘরকে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাইছিলেন না? কিন্তু কেন করেননি? পাবলিক সেন্টিমেন্টের কারণে, মানবতার কল্যাণের দিকে লক্ষ্য রেখে। সুতরাং মানবতার পরিধি কমিয়ে নেওয়া হয়েছে পরবর্তীতে। জি, সেজন্য এটা লক্ষ্য রাখতে হবে যে মানুষের কল্যাণের দিকটাকেই প্রাধান্য দিতে হবে। শরীয়তের মূল উদ্দেশ্য হচ্ছে মানবতার কল্যাণ। জি, আপনার মধ্যে আমরা অনেকগুলো বিষয়ে জেনেছি, আপনাকে ধন্যবাদ জানাতে থেকে জেনেছি। আবার কখনো দেখা হলে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম মসজিদ কমিটি, তার দক্ষতা, যোগ্যতা, গঠন পদ্ধতি, নানা বিষয়ে কথা উঠে এসেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে
মসজিদের আবাদকারী হিসাবে সঠিক যোগ্যতা নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।